আচ্ছা, আমাদের রিডিং প্যাসেজে আছে কি পড়া ছিল বলেন তো? আমরা রিডিং স্যার প্যাসেজের কি? থিমেটিক কোশ্চেন গুলা করার কথা। আচ্ছা, থিমেটিক কোশ্চেন গুলা লিখতে দিয়েছিলাম না থিমেটিক কোশ্চেন গুলা সব? পুরাটা পড়া দিয়েছিলাম না? মানে এই রিডিং প্যাসেজে সব 1 নাম্বারটার। না স্যার, থিমেটিক কোশ্চেনের কথা বলছেন আমি বাকি। আচ্ছা, থিমেটিক কোশ্চেন। আচ্ছা, সেদিন কি আমরা মেইন আইডিয়াটা করিয়েছিলাম? মেইন আইডিয়া। জি স্যার, জি স্যার, ওকে, মেন আইডিয়া আইডিং কমার্স। ওকে, ফাইন। তাহলে আমরা যাই দেখি একটু কি লিখেছি, কে কেমন লিখছি। আমরা তো রিডিং প্যাসেজ সেদিন পড়েছি। আজকে তাহলে আমরা থিমেটিক কোশ্চেন 1 নাম্বার যেগুলো ছিল, হোয়াই ডিড কোটা এজিটেশন অফ দ্য স্টুডেন্টস মুভ টুয়ার্ডস ওয়ান পয়েন্ট ডিমান্ড ফর দ্য রেজিগনেশন অফ দ্য গভর্নমেন্ট লেড বাই শেখ হাসিনা? এটা কি সলভ করছিলাম? একটাও না? না করি না, আচ্ছা। এখন দেখেন, কোশ্চেন বলা হয়েছে, একটু ভালো করে দেখবেন। হোয়াই ডিড কোটা এজিটেশন অফ দ্য স্টুডেন্টস মুভ টুয়ার্ডস ওয়ান পয়েন্ট ডিমান্ড ফর দ্য রেজিগনেশন অফ গভর্নমেন্ট লেড বাই শেখ হাসিনা? আমরা বলছি যে কোশ্চেনের শেষ অংশ থেকে শুরু করতে পারবো, তাই না? যদি আমরা সেটাই শুরু করি তাহলে কি হতে পারে? দেখেন, কোটা এজিটেশন অফ দ্য স্টুডেন্টস, তাহলে ডিড দেওয়া প্রশ্ন আছে, মুভড টুয়ার্ডস ওয়ান পয়েন্ট ডিমান্ড ফর দ্য রেজিগনেশন অফ গভর্নমেন্ট লেড বাই শেখ হাসিনা ফর মিরিয়াড রিজনস। যদি আপনি এরকম লেখেন, হোয়াই যেহেতু আছে, কারণ বলতে হবে, ফর এ নাম্বার অফ রিজনস বা ফর মিরিয়াড রিজনস, দিজ আর অ্যাজ ফলোস, এভাবে বলতে পারেন। অথবা আপনি করতে পারেন যে ফর মিরিয়াড রিজনস, তারপরে বলে আপনি ফার্স্ট অফ অল, দেন দেন সেকেন্ডলি, থার্ডলি, ফোর্থলি, এভাবেও করা যায়। অথবা আপনি এক্সপ্লেনেশন আকারে লিখতে পারেন। অর্থাৎ যেটা হতে পারে, যেটা আমি একটা প্যারার মধ্যে নিচে নিচে না করে যদি লিখতে চাই, তাহলে সরাসরি লিখবো যে ফর মিরিয়াড রিজনস, বলার পরে যে তিনি কি করেছেন সেটা। অর্থাৎ মানে বিগত 15 ইয়ার্স এর যে শাসনকাল, সেই শাসনকালের কথা বলা হয়েছে, যে পিপল অতিষ্ঠ ছিল, পিপল আর ভেরি মাচ ফেড আপ, অ্যানয়েড আর অ্যাগ্রি, এবং তারা একটা সুযোগ খুঁজতেছিল যে ই করার জন্য, এবং এই সুযোগটা তারা পায় কোটা মুভমেন্টের সময়, এবং তারা এখানে যুক্ত হয়ে এটা কাজে লাগায়। এইভাবে আমরা আনসারটা লিখবো। আমি একটু শুনি দেখি, আকিল কি লিখেছেন বলেন। হ্যাঁ, আকিল। আচ্ছা, মুন কি লিখছেন? মুন, মুন পড়েন। আচ্ছা, বলেন তো, মুন বলেন কি লিখছেন। মুন তো আচ্ছা। একটু যাই তাহলে, জারিন বলেন তো দেখি কি লিখছেন। Sir, for the last 15 years, people of Bangladesh have seen how a democratic government became an authoritarian one. হুম, Suppression of people's voice and media, torture of critics, political leaders, and religious leaders, হুম, forceful disappearance of people, manipulation of voting and judiciary system, হুম। misuse of law enforcement agencies, destruction of banking system by looting and laundering money was the usual scenario of Bangladesh. One person became the center of everything and centralized all the powers. To break that shackle of oppression, student agitation moved towards one point, which was the resignation of the government led by Sheikh Hasina. হুইচ রেজাল্টেড ইন, খুব সুন্দর হয়েছে। হুইচ রেজাল্টেড ইন, চমৎকার লিখেছেন। আচ্ছা, দেখি একটু, এখন যাবো এটা, আহ সিরাজুল ইসলাম কি লিখছেন? হ্যাঁ, সিরাজুল সেদিনের ইসলাম। ক্লাসটা আচ্ছা, স্যার, সিরাজুল, সেদিন আমি ক্লাস ক্লাসটা ছিলেন না। পরে রেকর্ড ক্লাস দেখলেই তো বোঝা যেত যে পড়াটা কি ছিল। পরে রেকর্ড ক্লাসটা দেখলেই সেদিন বোঝা যেত সেটা কি ছিল। আচ্ছা, তারপরে ক্লাসটা দেখা হয়নি তো। জাকির, জাকির কি লিখছেন? স্যার ক্লাসটা মিস হয়ে গেছিল। ক্লাসটা মিস হয়ে গেছিল না? আচ্ছা, জাকির মিস করে ফেলেছিলেন। আচ্ছা, ওয়ালাইকুম স্যার। আসসালাম, কে স্যার লেখছে? এটা পিডিএফটা স্যার পাই নাই তো স্যার। পিডিএফটা গ্রুপে দেওয়া হয়েছে না আপনাদের? ইয়ে, হোয়াটসঅ্যাপ গ্রুপে? আমি তো স্যার পরে জয়েন করছি এই জন্য পাই নাই স্যার। আচ্ছা, জি ঠিক আছে। স্যার, দেয়া আছে তো গ্রুপ। আচ্ছা, এখন আবার দিয়ে দিচ্ছি, প্রয়োজন বোধে, অসুবিধা নেই, এখন আবার দিয়ে দিব। আচ্ছা, তাহলে দেখেন আনসার,
আর কি লেখছেন আনসার একটু বলেন তো। স্যার আমি আ- লিখছি। হ্যাঁ পড়েন। স্যার আমি লিখছি, ওভার দ্য লাস্ট 15 years দ্য পিপল অফ বাংলাদেশ ওয়াজ ডিপ্রেসড অন দ্য গভর্নমেন্ট লিড বাই শেখ হাসিনা who destroyed all institutional structure of the country during her regime হুম। by creating monstrous political culture instead of political harmony. To end this persecution of tyrant, protestation of the student moved towards one point demand for the resignation of the government. হ্যাঁ বেশ ভালো হয়েছে। আর একটু ইমপ্রুভমেন্টের সুযোগ আছে। বেশ ভালো হয়েছে আমরা বলতে পারি। এবং আর একটু ইমপ্রুভমেন্টের সুযোগ আছে। আচ্ছা আর আর কি লিখছেন বলেন, আরেকজন বলেন। আর কেউ লিখছেন? না। আচ্ছা তাহলে আমরা একটু স্ক্রিনে যাই, আমরা একটু আনসারটা দেখি। আমরা একটু আনসারটা দেখি কি আছে। এখন দেখেন এখানে কোশ্চেন হলো, এটা কিন্তু একটু বড় কোশ্চেন হবে তাই না? এটা একটু বড় কোশ্চেন না? সরাসরি কিন্তু কোশ্চেনটা বলা নাই যে কেন, মানে আপনার দেখেন যে হোয়াই ডিড কোটা এজিটেশন অফ দ্য স্টুডেন্টস মুভ টুয়ার্ডস ওয়ান পয়েন্ট ডিমান্ড, এটা কিন্তু আপনার সরাসরি বলা নাই যে এই কারণে এটা হয়েছে। কিন্তু এখানে প্রেক্ষাপট বর্ণনা করছে, সেই প্রেক্ষাপটের সাথে কোটা এজিটেশনটা লিঙ্ক করা হয়েছে, এই জন্য ওইখান থেকে আমরা নিয়ে আসতে পারি যে এই জন্য এটা হয়েছে। তাহলে আমরা একটা আনসারটা আহ পড়ি। অনেকেই লেখেন নাই, আচ্ছা আমরা লেখার সুযোগ দিব একটু, এক নাম্বারটা পড়ি, ধর দুই নাম্বারটা লেখার সুযোগ দিচ্ছি। আমরা একটু আনসারটা দেখি। দেখেন দ্য কোটা এজিটেশন অফ দ্য স্টুডেন্টস, আমরা যেটা এখানে লিখেছি, অনেক আনসার কিন্তু আমাদের যেটা হতে পারবে, একটা আনসার অনেক ভাবে লেখা যাবে। আমরা যেটা লিখছি যে এইটাই আপনার বেঞ্চমার্ক এমনটা না, আপনি যেটা করতে পারবেন অনেকভাবে একটা আনসার প্রেজেন্টেশন করা যাবে। কিন্তু আমাদের যেটা দেখতে হবে যে আমরা টু দা পয়েন্টে আসতে পেরেছি কিনা, মানে যেটা কি ওয়ার্ড সেটা যেন বাদ না পড়ে, সেটাকে সামনে রেখে আপনি আপনার মতো করে বিউটিফিকেশন করবেন, আপনার মতো করে আর্টিস্টিক প্রেজেন্টেশন করবেন। এটা এক একজন এটা এক এক রকম হবে। তবে আনসার দেখেই বোঝা যাবে যে কারটা ভালো হয়েছে কারটা মন্দ হয়েছে। দ্য কোটা এজিটেশন অফ দ্য স্টুডেন্টস মুভ টুয়ার্ডস one point demand for the resignation of the government for some particular reason। দেখেন খেয়াল করেন, আমরা যেটা প্রথম লাইনটা লিখছি, the quota agitation of the students move towards one point demand for the resignation of the government for some particular reasons। এখন আসেন তারপরে কি হয়েছে, সেই পার্টিকুলার রিজন বলার পরে তারপর আপনি লিখবেন দ্য অপারেশন, টর্চার, ভায়োলেশন অফ রাইটস, ডিস্ট্রাকশন অফ ইলেকট্রাল প্রসেস, widespread corruption and money laundering, and introducing monstrous political culture by the immediate past government during their tenure over the last 15 years have made all walks of people of the country severely frustrated and aggrieved. To end this long-lasting abuse and discrimination, large number of people from different professions joined the quota agitation movement led by the students and shifted the movement from one reforming quotas to one point demand। এটা পুরা বিষয়গুলো আমরা নিয়ে আসি। এখন কোশ্চেন হলো দেখেন, এখানে আমরা আমরা কিন্তু এই আনসারটা যদি আপনি দেখেন, এখানে কিন্তু আমরা সফট ওয়ার্ড ইউজ করছি তাই না? শেখ হাসিনার নাম কিন্তু আমরা এখানে নেই নাই, শেখ হাসিনার নামটা কিন্তু আমরা এখানে নেই নাই। অথরিটেরিয়ান গভর্নমেন্ট আপনি বলতে পারেন, বা এখানে ধরেন টিরান্ট ইউজ করতে পারেন, নাম না নিয়ে আমরা বলেছি। এখন যেটা হলো আপনি নাম উল্লেখ করতে পারেন, তবে আমার কাছে যেটা মনে হয় যে খুব বেশি হার্ড ওয়ার্ড, যেটা যেটার সাথে অনেকেরই বিলিফ এর বিষয় আছে, মানে পলিটিক্যাল বিলিফ, রিলিজিয়াস বিলিফ, আইডিওলজিক্যাল বিলিফ, যে বিষয়গুলা এগুলা কিন্তু ভেরি মাচ সেন্সিটিভ, ভেরি মাচ সেন্সিটিভ। এবং এই কারণে এগুলা অত বেশি হার্ড ওয়ার্ড ইউজ না করাটা ভালো। এবং আমার বিশ্বাস যে এবারের পরীক্ষায় রিভলিউশন রিলেটেড কিন্তু আপনারা অনেক কিছুই পাবেন। যে 36 বিসিএস ছিল রোহিঙ্গাময় বিসিএস, সব জায়গায় রোহিঙ্গা নিয়েছিল, এবার কিন্তু সব জায়গায় জুলাই রিভলিউশন মানে থাকবেই। তো এখানে আপনাদের কৌশলগত আনসারটা হবে যে ধরেন সরাসরি অ্যাটাক না করে, কারণ আপনি যে যিনি খাতা দেখবেন হয়তো দেখা গেল যে তিনি মানে প্রো আওয়ামী লীগ, তাই না, মানে একদম জাদ্রেল আওয়ামী লীগ, কারণ আপনার কথাগুলো তার পছন্দ হলো না। হ্যাঁ যদিও বিএসসি এর বলছে যে একটা টিচার একটা খাতা কোশ্চেন দেখবে, ওইটা হলে ওইটা আর সমস্যা হবে না। যদি এবারে পেয়েছি যে প্ল্যানিং যে একজন টিচার একটা প্রশ্নের উত্তর দেখবে,
যদি ওইটা করা যায় তাহলে আর সমস্যা নাই। কারণ হ্যাঁ, এরকম প্ল্যানিং করতেছে যে ধরেন একজন টিচার একটা মাত্র প্রশ্নের উত্তর দেখবে, তিনি সবগুলা খাতার এটাই দেখবে। তাহলে একজন যদি এসে দেখে তাহলে সব এসে দেখবে। তাহলে কিন্তু নর্মালি এখন তিনজন টিচার যদি খাতা দেখে আপনার পাঁচজন, তাহলে সবাই তো আওয়ামী লীগ মাইন্ডের হবে না। এটা হলে খুব ভালো। কিন্তু তারপরে যেটা বললাম যে আপনি ধরেন হার্ড ওয়ার্ড ইউজ না করে সফট ওয়ার্ড দিয়ে ক্রিটিসিজমটা করবেন। আর সরকারের সমালোচনা যদি করতে হয় তাহলে কি করতে হবে? সরকারের সমালোচনা করতে হলে অনেক বেশি সফটওয়্যার দ্বারা আগে পজিটিভ অ্যাপ্রোচটা বলে নিয়ে তারপরে এই জায়গাগুলোতে লো ফুলস রয়েছে, এই জায়গাগুলোতে যে কাজের প্রচুর সুযোগ আছে, এই জায়গাগুলোতে মানুষের আশা আকাঙ্ক্ষাটা বিশাল, কিন্তু সে তুলনায় তাদের প্রাপ্তিটা মিগার, মানে প্লেন মানে আকাশ প্রত্যাশা, কিন্তু প্রাপ্তিটা ভেরি মাচ মিগার। দে ওয়ান্ট মোর, but they are getting is not up to the mark, or could not, the effort of the government could not satisfy most of the people। মানে এইভাবে আপনি সফটওয়্যারের মাধ্যমে ক্রিটিসিজমটা করবেন। পরের কোশ্চেনটা দেখেন, হাউ হ্যাভ ইন্টারিম গভর্নমেন্ট রেসপন্ডেড টু দ্য মাচ অ্যাওয়েটেড রিফর্মস অফ দ্য পিপল অফ বাংলাদেশ? হাউ হ্যাভ ইন্টারিম গভর্নমেন্ট কিভাবে সারা দেশ রেসপন্ডেড টু দ্য মাচ অ্যাওয়েটেড রিফর্মস অফ দ্য পিপল অফ বাংলাদেশ? বাংলাদেশ মানুষের যে মাচ অ্যাওয়েটেড রিফর্ম ইনিশিয়েটিভ, রিফর্মের যে প্রাপ্তি, যে প্রত্যাশা, সেটা ইন্টারিম গভর্নমেন্ট কিভাবে সাড়া দিয়েছে। এখন দেখেন এটার জন্য আমরা রিডিং প্যাসেজে কি পড়ে আসছিলাম, যে রিডিং প্যাসেজে পড়ে আসছিলাম যে ইন্টারিম গভর্নমেন্ট এখানে রিফর্ম কমিশন গঠন করেছে, তাই না? 6টা আলাদাভাবে। আলাদা তার বাইরে ব্যাংকিং সেক্টরটা প্রাণ ফেরানোর জন্য সেখানে রিফর্মের অ্যাক্টিভিটিসের কথা বলছে, প্রয়োজন হলে আরো রিফর্ম অ্যাক্টিভিটিসের কথা বলবে। তাহলে হাউ, কিভাবে করেছে? তাহলে আনসার থেকে যখন শুরু করবেন দেখেন যে ইন্টারিম গভর্নমেন্ট হ্যাভ রেসপন্ডেড টু দ্য মাচ অ্যাওয়েটেড রিফর্মস অফ দ্য পিপল অফ বাংলাদেশ বাই ফর্মিং এ নাম্বার অফ রিফর্ম কমিশনস, তাই না? এটা বাই ফর্মিং এ নাম্বার অফ রিফর্ম কমিশনস। তারপরে এই রিফর্ম কমিশন গুলো কি কি, ডিসাইডস, তাছাড়া আর কি তারা করতে চাচ্ছে, ওই কথাগুলো বলতে হবে। আচ্ছা, তাহলে এটা আনসার বলেন, জেরিন বলেন কি লিখছেন? আমি লিখেছি as the structure of all the state হ্যাঁ বলেন, হ্যাঁ বলে যান, বলেন। না আচ্ছা আচ্ছা, আকিল বলেন তো কি লিখছেন? জেরিনকে শুনতে পাচ্ছি না, আকিল বলেন। আর কি লিখছেন? public আহ, administration, the আবার আবার পড়েন, আপনি আবার পড়েন, আপনাকে শুনতে পাইনি প্রথম, আবার পড়েন, আবার পড়েন। না আকিল পড়েন, ওর নেটটা দুর্বল। হ্যাঁ আকিল। আর কি লিখেছেন? দেখেন আমরা আনসার যেটা economy rich countries। স্যার আপনার কথাগুলা কেটে হ্যাঁ আমার নেটটা একটু দুর্বল, আমার নেটটা একটু দুর্বল দেখাচ্ছে আজকে। হ্যাঁ আমার নেটটা একটু দুর্বল, এখন বোধহয় স্টেবল হয়েছে। আবার পড়েন তো, আবার পড়েন তো জারিন, জারিন আবার পড়েন। নেটটা একটু প্রবলেম, যাই হোক দেখেন আনসার যেটা আমরা বলেছি, দ্য ইন্টারিম গভর্নমেন্ট লেড বাই প্রফেসর ইউনুস, হ্যাঁ পুলিশ মানে কি কি, আমাকে কি শোনা যায় কথাগুলা এখন? কেট তার কথাগুলা কেটে গেছিল হ্যাঁ মাঝখানের গুলা মানে মানে আমার আমার স্যার নেটটা, আমার নেটটা একটু উইক। হ্যাঁ আমার নেটটা একটু উইক দেখাচ্ছিল, আনস্টেবল দেখাচ্ছিল। আচ্ছা পড়েন, এখন পড়েন জারিন। কোন থেকে পড়বো আবার? হ্যাঁ আনসার, পুরো আনসারটা বলেন। As the structure of all the state machinery fell off, the reformation in vital sector was much needed. So, হুম, after taking charge of the country, the interim government fixed its eye on reformation. The chief advisor Dr. Muhammad Yunus formed six reform commissions headed by six distinguished individuals to reform police, judiciary, public administration, the constitution, and anti corruption efforts.
Commissions will submit their reports within 90 days with necessary recommendations. The interim government has also taken some other measures to fix banking sector. To reflect on the country's economic situation, a 12-member white paper committee was also formed. This paper will help take the necessary steps to stabilize the economy, reach country's sustainable development goals, and decrease the challenges Bangladesh will face after LDC graduation. অনেক লিখেছেন। আপনার তো অর্ধেক পেজ হয়ে গেছে মনে হয়, এটা না? আনসারটা হাফ পেজ হয়েছে না, দেখেন তো। জি স্যার, সবগুলাই বড় হয়ে গেছে, এখন আচ্ছা, ছোট না, করলে ভালো হয়েছে। আপনি বুঝতেছেন। এটুকু লিখতে পারলে আপনি 80% মার্কস পাবেন এটা, হ্যাঁ। আপনি যেটুকু বললেন এটুকু যদি পরীক্ষার জি খাতায় স্যার। নিয়ে যেতে পারেন, আপনি 80% মার্কস পাবেন। এটা অনেক, মানে সব পুরা বিষয়টা কভার করেছে। এবং আরেকটা বিষয় যেটা হয়েছে যে আপনি লিখতে পারছেন, আপনার মধ্যে যেটা হলো যে আহ লিখার যে শুরু করলেই লেখা যাচ্ছে, লেখা হাতে আসছে, সেই বিষয়টা এখানে প্রুভ করছে। মানে একটা কোশ্চেনের আনসার আপনি অর্ধেক পেজ জুড়ে লিখছেন, পুরা বিষয়টাই চমৎকার ভাবে প্রেজেন্ট করেছেন। একটা লিখতে স্যার 30 মিনিট করে লাগতেছিল আর কি, মানে অনেক টাইম লাগে। মানে একটা করে 30 মিনিট, মানে বুঝলাম না। মানে একটা কোশ্চেনের অ্যান্সার লিখতে আমার 30 মিনিটের মতো মানে লাগতেছিল। একটা কোশ্চেনের এই, আনসার লিখতে 30 মিনিটস? জি স্যার। মানে থিমেটিক কোশ্চেন, মানে প্রত্যেকটা জন্য 30 মিনিট লাগছে এরকম? জি স্যার, জি স্যার, জি স্যার, মানে অনেক স্লো আর কি, অনেক চিন্তা আচ্ছা। করে অনেক ও ভেতরে না, লিখছি। তাইলে তো আপনি 80% মার্কস দিয়েও পাবেন, কারণ আপনি তো 30 মিনিটস পাবেন সবগুলো লেখার জন্য। হ্যাঁ, জি 30 মিনিটস স্যার, পাবো অনেক আমরা টাইম লাগে। সবগুলো লেখার জন্য। সেখানে একটা, তাই তো বলি যে আপনি পুরা এত কিছু লিখে ফেলছেন, হ্যাঁ। তবে টাইমটার কনসার্ন থাকতে হবে। আপনার কিন্তু সময় হলো এই পুরা রিডিং প্যাসেজ লেখার জন্য 40 মিনিটস, মানে থিমেটিক কোশ্চেন 30 মিনিটস ম্যাক্সিমাম। তো সেখানে আপনি একটা কোশ্চেনে অনেক সময় নিয়ে নিচ্ছেন, এটা সময়টা কমাতে হবে। আচ্ছা, তার মানে এটা টাইমটা আপনি ধরে করবেন, আনলিমিটেড না, টাইমটা ধরে করতে হবে। সি নাম্বার কোশ্চেনে আসেন। হাউ উড ইউ লাইক টু ট্রিট জুলাই এজিটেশন, অ্যাজ রিভলিউশন অর মাস আপরাইজিং? জুলাই রিভলিউশন, আমি কোশ্চেনটা লিখে দিচ্ছি। এটা কিন্তু খেয়াল করেন, কিছু কোশ্চেন আছে যেটা রিডিং প্যাসেজের থেকে, বন্ধ করে দিব। আচ্ছা, কিছু কোশ্চেন থাকবে, আপনার ধরেন যে কিছু কোশ্চেন থাকবে যেগুলো আমরা বলতে পারি যে রিডিং প্যাসেজ না পড়ে আপনি আনসার করতে পারবেন। কিছু কোশ্চেন আছে যেগুলো না পড়ে, রিডিং প্যাসেজ না পড়ে আনসার করা যাবে। যে এই যে কোশ্চেনটা, এটা কিন্তু আপনি রিডিং প্যাসেজ না পড়েই কোশ্চেন আনসার করা যাবে, তাই না? খেয়াল করেন, আমি কোশ্চেনটা বলছে, হাউ উড ইউ লাইক টু ট্রিট জুলাই এজিটেশন, এজ রিভলিউশন অর মাস আপরাইজিং? কোশ্চেনটার খাতায় উঠান সবাই। হাউ উড ইউ লাইক টু, হাউ উড ইউ লাইক টু ট্রিট, how would you like to treat July agitation? July agitation. How would you like to treat July agitation? পরে বলছে as a revolution or mass uprising. As a revolution, as a revolution or mass uprising. Mass uprising. এখন আসেন, এই কোশ্চেনটা কিন্তু আপনি রিডিং প্যাসেজে কিছু আছে, এটা নিয়ে দেখেন তো আছে কিছু। এটা পুরাটাই হলো, আমি বলছিলাম যে কিছু কোশ্চেন থাকে, দুই তিনটা কোশ্চেন যেটা হলো ইমপ্লিসিট কোশ্চেন, সুস্পষ্ট ভাবে বলা নাই, আকার ইঙ্গিতে বলে গেছে, কিন্তু ব্যাখ্যা বিশ্লেষণ নাই। সেখানে নিজের ব্যাখ্যা বিশ্লেষণ উপস্থাপন করতে হয়। আমরা কিন্তু সবাই জানি যে আনসারটা কি হবে, রিভলিউশন হবে না আপরাইজিং হবে, কোনটা? অবশ্যই মাস আপরাইজিং। এখন কোশ্চেনটা দেখেন, তার মানে এটা যখন আপনি লিখবেন, আনসারটা কিভাবে শুরু করবেন, হাউ উড ইউ লাইক টু বলছে, তাহলে এখানে আই উড লাইক টু দিয়ে শুরু হবে। যে ইন মাই, দুই ভাবে হতে পারে, যে লাইক টু। স্যার আপনার নেটওয়ার্ক ভালোই সমস্যা, 1-2 মিনিট পর পরে আউট হয়ে যায়। হ্যাঁ, আমার নেটটা আপনার থাকে না, অসুবিধা নেই। আজকে অনেক বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টি এর জন্য বোধহয় একটু এরকম হচ্ছে। এখানে অনেক স্ট্রং নেটওয়ার্ক, তারপর আজকে দেখেন যে খুব এলোমেলো হচ্ছে। এনিওয়ে দেখেন, খেয়াল করেন, আনসারটা কিভাবে শুরু হতে পারে। আই উড লাইক টু ট্রিট, ট্রিট জুলাই, জুলাই অ্যাজিটেশন, agitation. I would like to treat July agitation as a, the mass uprising, mass uprising, instead of, instead of mass revolution, mass revolution,
ইনস্টিড অফ মাস, দেখে খেয়াল করেন, I would like to treat July agitation as a mass uprising instead of mass revolution. আপনি আনসার কিন্তু দিয়ে দিলেন, মানে ডিসিশন দিয়ে দিচ্ছি, তারপরে হলো এক্সপ্লেনেশন, তাই না? তারপরে এখানে এক্সপ্লেনেশনটা কি হবে, যে মাস রিভলিউশন এবং মাস আপরাইজিং এর মধ্যে ডিস্টিংগুইশিংটা বলতে হবে, কি পার্থক্য। অর্থাৎ মাস আপরাইজিং এবং মাস রিভলিউশনের পার্থক্যটা ডিস্টিংগুইশিংটা বলতে হবে। তাহলে এখানে এই লাইনের পরের লাইনটা কিভাবে হবে, এই লাইনের পরের লাইনটা আমি আসলে কিভাবে লিখবো, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ইস্যু। কি হবে বলেন তো, এই লাইনের পরে কি লেখা উচিত? হ্যাঁ, আর এটার পর কি বল, লাইনটা কি বলবেন, ধরেন লাইনটা লিখলাম, তারপর লাইনটা কি লিখবো? মানে আই উড লাইক টু ট্রিট জুলাই এজিটেশন এজ এ মাস আপরাইজিং ইনস্টিড অফ ধরেন মাস রিভলিউশন। এখন এটা এটা কানেক্ট করতে হবে না, একটা লাইনে নেই, সেটা কি লিখবো? আই 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 না, ফার্স্টলি ডিফারেন্সিয়েট কেন, আর একটু সুন্দর করে বলেন। সবুজ আর কি এটা লিখবেন? দেয়া যাবে না? Sir, we know revolution means হ্যাঁ, এই যেমন সহজ যদি new করতে চান, state যে system. উই নো রেভলিউশন মিনস, তাই না? অথবা রেভলিউশন ইন রেফার্স, বা মাস আপরাইজিং রেফার্স। প্রথমে আপনি মাস আপরাইজিং রেফার্স বলতে নির্দেশ করে, কি নির্দেশ করে সেটা বলবেন, তারপরে রিভলিউশন বলতে কি নির্দেশ করে। তাহলে জুলাই যে মুভমেন্টটা, এই মুভমেন্টে কোন এলিমেন্টস গুলা এখানে বিদ্যমান ছিল, তাহলে এখানে কোন এলিমেন্টস গুলা বিদ্যমান ছিল সেই কথাগুলো আপনি বলতে হবে। তাহলে এখানে দেখেন আপনি, সো ফার মাই নলেজ গোস, এরকম শুরু করতে পারেন, যে সো ফার মাই নলেজ গোস, দেখেন সো ফার মাই নলেজ গোস এরকম আনতে পারেন, সো ফার মাই নলেজ গোস, মাই নলেজ, সো ফার মাই নলেজ গোস, মাস আপরাইজিং, মাস আপরাইজিং রেফার্স। এখন দেখেন, সো ফার মাই নলেজ গোজ মাস আপরাইজিং রেফার্স, মাস আপরাইজিং বলতে নির্দেশ করে। এখন লেখেন, আপনি আপনার ভাষায় লেখেন যে মাস আপরাইজিং বলতে আপনি কি বোঝেন, এটা এখন লিখবেন। তারপরে এটা লেখার পরে আগে লাইনটা লেখেন, মাস আপরাইজিং কি, তারপরে কি লিখতে হবে ওটা লেখার পরে দেখেন কি করবো আমরা, ইন কন্ট্রাস্ট এটা। sorry, স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার। বলেন। স্যার এখানে আমি ইনস্টেড অফ মানে যেটা না মনে করি সেটা না লেখা শুধু যেটা মনে করি সেটা কেন্দ্রিক লিখলে কি হ্যাঁ মার্কস হ্যাঁ, অনেক কমে যাবে? না কমবে না, শুধু মাস আপরাইজিং এ লিখলে হবে, মানে ওইটা আনতে হবে এরকম না। আমি তো বলছি এক একজন এক এক রকম লিখবেন, তাই না? এটাই হলো লেখার আর্টিস্টিক কোয়ালিটি, মানে এক একজন এক এক রকম লিখবেন, হ্যাঁ এটাই হলো। এখন দেখেন, সোফার মাই নলেজ গোস এখানে না লিখে যে উই নো লেখা যাবে, তাই না? বা অ্যাজ পার দ্য ডেফিনেশন অফ মাস আপরাইজিং, অথবা যেটা বলেন, তারপরে কি হলো, সোফার মাই নলেজ গোস মাস আপরাইজিং রেফার্স, এটা লেখেন। তারপরে দেখেন এরপর লিখবেন ইন কন্ট্রাস্ট, ইন কন্ট্রাস্ট বলে মাস রিভলিউশন, রিভলিউশন মিন্স বলে আপনি রিভলিউশন লিখবেন। আচ্ছা, তাহলে মাস আপরাইজিং লিখলেন, ইন কন্ট্রাস্ট তুলনায় মাস রিভলিউশন বলতে কি বোঝায় আপনি সেটা লিখবেন। এটা কিন্তু নিজের নলেজ থেকে লিখতে হবে, আপনি যা বোঝেন, কারণ এটা তো আর, এটাতে আপনার তো কোনো প্রস্তুতি থাকবে না, থাকবে এই কোশ্চেন আপনি এখন যা বোঝেন সেটাই। এইটা এমন একটা কোশ্চেন, ধরেন এখানে, এখানে ধরেন কেউ 80% মার্কস পাবে এবং কেউ জিরো পাবে, মানে জিরো পাবে না, কারণ সিদ্ধান্ত যেহেতু বলবে যেটা মাস আপরাইজিং, সেই হিসাবে 30% মার্কস, বাট 30% দিবে না, শুধু এটার জন্য 20% বা 25% মার্কস পাবে। আর কেউ কেউ জিরো পাবে। জিরো পাবে কারা, যারা ধরেন সেন্টেন্স লিখতে পারে না, বুঝছে যেটা এই জিনিস, কিন্তু হাতে সেন্টেন্স লিখতে পারে না, তারা কিন্তু এখানে জিরো পাবে। কারণ এটা তো রিডিং প্যাসেজে নাই। রিডিং প্যাসেজ থাকলে আপনি রিডিং প্যাসেজ থেকে যদি হুবহু কপি করেন, হুবহু ডিরেক্ট, তাও 50% মার্কস পাবেন। যদি বলা থাকে কপি করা যাবে না, মানে স্কোর কমবে, কতটুকু কমবে, কপি করলেও 50% আপনাকে দিবে যদি আপনি বুঝতে পারেন যে আনসারটা এখানে আছে। হুবহু কপি করে যদি দেন, তাও 50% মার্কস পাবেন, এটা ধরে নেয় 45 থেকে 50%। আর এখানে তো কপি করার জায়গা নাই, তাহলে এখানে কিন্তু যারা ওই হুবহু কপি করে 50% পায় তারা দেখেন জিরো। এই জায়গায় হলো যে যারা লিখতে পারি তাদের একটা বিষয়, আবার জানার একটা বিষয় আছে,
তাহলে এখন লেখেন ইন কন্ট্রাস্ট মাস রিভলিউশন মিন্স, মাস রিভলিউশন বলতে কি বোঝায় সে। তারপরে দেখেন এটা কিন্তু আপনাদের কাজ, এখন লেখাবো আপনাদের দিয়ে। তারপরে কি লিখবো, এর পরে কি লিখবেন সেটা হলো কথা। তাহলে আমি মাস আপরাইজিং লিখলাম, মাস রিভলিউশন লিখলাম, এরপর আমি কি লিখবো, আমার অপিনিয়ন আসতে হবে, সেটা কি লিখবো? তাহলে জুলাই মানে জুলাই অ্যাজিটেশনের দিকে লিঙ্ক করতে হবে, তাই না? যে লুকিং এট দ্য জুলাই রিভলিউশন, দেখেন এরপরে লুকিং এট দ্য জুলাই রিভলিউশন বা কিপিং অ্যান আই এট দ্য জুলাই রিভলিউশন বা লুকিং এট দ্য জুলাই রিভলিউশন, জুলাই অ্যাজিটেশন বা জুলাই মুভমেন্ট, জুলাই মুভমেন্ট, এখানে উই ক্যান কাম টু নো দ্যাট, উই ক্যান কাম টু নো দ্যাট, কাম টু নো দ্যাট, দেখেন লুকিং এট দ্য জুলাই মুভমেন্ট উই ক্যান কাম টু নো দ্যাট। আচ্ছা, এই মুভমেন্টটা আপনার শুরু হয়েছিল কেন? নো দ্যাট দ্য মুভমেন্ট স্টার্টেড, এখানে দেখেন নো দ্যাট দ্য মুভমেন্ট স্টার্টেড, দ্য মুভমেন্ট স্টার্টেড। আচ্ছা, দ্য মুভমেন্ট স্টার্টেড, মুভমেন্টটা শুরু হয়েছিল কিসের জন্য? সরকারি চাকরিতে ডিসক্রিমিনেশনটা বন্ধ করার জন্য। এখানে দেখেন ডিসক্রিমিনেশন ফ্রি সোসাইটি গঠন করার জন্য, মানে সরকারি চাকরিতে ডিসক্রিমিনেশন বন্ধ করার জন্য। এখানে মুভমেন্ট স্টার্টেড টু স্টপ ডিসক্রিমিনেশন, ডিসক্রিমিনেশন ইন দ্য গভর্নমেন্ট সেক্টর, ইন গভর্নমেন্ট জবস, ইন গভর্নমেন্ট জবস। দেখেন টু স্টপ আরো শব্দ, আচ্ছা স্টপ তো না, রিফর্ম বা রিফর্ম ডিসক্রিমিনেশন, স্টপই বলি, স্টপ ডিসক্রিমিনেশন ইন গভর্নমেন্ট সেক্টরস। আচ্ছা, দ্য ডিমান্ড অফ দ্য স্টুডেন্ট ওয়াজ টু রিফর্ম কোটাস, তাই না? নট টু রিফর্ম দ্য স্টেট মেশিনারি। এখানে দেখেন দ্য ডিমান্ড অফ দ্য স্টুডেন্ট ওয়াজ টু রিফর্ম কোটাস। এখন দেখেন দ্য ডিমান্ড অফ দ্য স্টুডেন্ট, দ্য ডিমান্ড অফ দ্য স্টুডেন্টস, দ্য, বা আমি যদি দেখেন দ্য ডিমান্ড অফ দ্য মেইন স্টেক হোল্ডার্স, stakeholders of this agitation of this movement was to reform quotas, was to reform quotas, quotas, not to, এখন দেখেন রিফর্ম কোটাস, তাদের দাবি কি ছিল? কোটা রিফর্ম করা, কি করা না? তাদের দাবি ছিল কোটা রিফর্ম করা, কি করা না? না, সরকার পতন ইস্যু না, সরকার পতন হলে তো রিফর্ম হতে পারে, মানে কি ইস্যু না, মানে রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তন করা না, তাই না? স্টেট কাঠামোতে পরিবর্তন আনা না, বিপ্লব মানে স্টেট কাঠামোতে পরিবর্তন আনা। আচ্ছা, এখানে তাহলে দেখেন কোটাস নট টু, দেখেন এখানে স্টেট মেশিনারি, নট টু, এখানে যে বলি নট টু, দেখেন এখানে নট টু চেঞ্জ দ্য স্টেট মেশিনারি, নট টু চেঞ্জ দ্য স্টেট মেশিনারি, দ্য স্টেট মেশিনারি, নট টু চেঞ্জ বা এখানে চেঞ্জ দ্য, এখানে দ্য স্টেট মেশিনারি, স্টেট মেশিনারি। ওকে, তারপরে আরেকটু বলতে চান যে মোরওভার দে ওয়ার আনআর্মড, তাই না? মোরওভার, অধিকন্তু, যে অল দ্য এজিটেটরস ওয়ার আনআর্মড। ওকে, তাহলে দেখেন মোরওভার all the agitators were unarmed, all the agitators were unarmed, were unarmed, নিরস্ত্র, unarmed, all the agitators were unarmed, আহ, যেটা মানে যেটা আসলে কি, মানে বিপ্লবের কল্পনাই করা যায় না। and this cannot, that is beyond imagination in a revolution, তাই না? unarmed,
all the revolution were unarmed. That was, and this was beyond imagination in a revolution. You know? And this was beyond imagination, and this is beyond imagine. This is beyond imagination. Imagination in a revolution. দেখেন, this is beyond imagination. Imagination in a revolution. Revolution. এখন, hence, I have no hesitation to say that it was a massive mass uprising. Hence, hence, I, I would like to restate. I would, আগে বলে আসি, would like to restate, like to restate. It was a mass uprising, massive mass uprising. It was massive mass uprising. It was a massive mass uprising. এখন ধরেন, লিখতে অনেক লেখা যাবে, তাই না? খেয়াল করেন, ইট ওয়াজ এ ম্যাসিভ মাস আপরাইজিং, এটা ছিল বিশাল একটা মাস আপরাইজিং। সিদ্ধান্ত দিয়ে ফেলছি। হ্যাঁ, বলেন। তার পরীক্ষায় তো 3 মিনিটে 4 মিনিটে এত কিছু লেখা পসিবলই না। পরীক্ষাতে আমরা যে সময় থাকবে এই আমরা সময় এত বলছি কিছু যে লেখা আপনাকে এত কিছুই লিখতে হবে এরকম না, মানে আনসারটা কেমন হতে পারে। যখন আপনার মাথায় কাজ করবে তখন 3 মিনিটে 1 পেজ লেখা যায়, তা কি জানেন? আপনার মাথা যদি কাজ করে 3 মিনিটসে 1 পেজ লেখা যায়। আপনি দেখবেন যে পরীক্ষা, আপনারা যখন একাডেমিক পরীক্ষা দেন, যে প্রথম শুরু করেন দেখে মাথা কাজ করতে চায় না, শেষের আধা ঘন্টা দেখবেন যে কি স্পিড, মানে মনে হয় যে আপনার মাথা পুরা খুলে গেছে, মানে দুনিয়ার সব তথ্য আপনার মাথায় চলে আসে, আপনি শুধু লিখতেছেন। মানে আমার এক্সপিরিয়েন্সের কথা বলছি, আমি ইউনিভার্সিটিতে দেখতাম, মানে শেষের 30 মিনিটস, ওই সময় খাতা লেখার কোনো সিরিয়াল থাকে না, মানে লেখা ভালো হয় না, মানে পেজের পর পেজ শুধু মানে লিখতেছি, মানে লিখে যাচ্ছি, মানে মাথায় দুনিয়ার সব তথ্য চলে আসে। এই যে খুলে যাওয়াটা, যে খুলে যাবে 3 মিনিটে আপনি 1 পেজ লিখে ফেলতে পারবেন। আর খুলে না গেলে ওই যে আজকে জেনে যেটা করছে, প্রত্যেকটা 30 মিনিটস লাগছে, আর প্রত্যেকটা কোশ্চেন 30 মিনিটস লাগছে। এখন দেখেন, খেয়াল করেন আমি যেটা স্যার, বলছি। আমার হ্যাঁ, মনে হয় স্যার দুইটাই ইলাবোরেট না করে একটারে করলে টাইম কিছুটা কম হয়। কোনটা ইলাবোর? দুইটা? মানে কোনটা? দুইটা টার্ম ইলাবোরেট না করে এখানে যদি। না, এখানে তো দুইটা ইলাবোরেট করে না, ওখানে শুধু মাস আপরাইজিংটা কি জিনিস আর রিভলিউশন কি জিনিস, তারপরে আপনি সিদ্ধান্তটা দিবেন। ওটা তো বলতেই হবে, ডেফিনেশন তো দিতেই হবে। মাস আপরাইজিং কি জিনিস সেটা বলতে হবে, ওটা 1 লাইনের ইস্যু। রিভলিউশনটা 1.5 লাইন, মানে মাস আপরাইজিং 1.5 লাইন, আর রিভলিউশন 1.5 লাইন, 3 লাইন হবে। আর আগে পরে আপনি 4-5 লাইন লিখতেছেন। কিছু কোশ্চেন বললাম যে আপনার মার্কস, তো আপনি খেয়াল করেন, এইটা এমন একটা কোশ্চেন, এই কোশ্চেনে বলছি কেউ ধরেন 0 পাবে, 0 মানে ধরেন 25% মার্কস পাবে, কেউ এখানে ফুল মার্কসই পাবে। বা এখানে ধরেন এখানে 5, 5 এসে 5ই পাবে। আপনি এই বুঝে নিয়ে আসতে পারেন। এটা শুধু 5-এ 5 পাওয়ার ইস্যু না, এখানে ধরেন 5-এ আপনি 4 পেলেন, কিন্তু ইস্যুটা হলো যে এক্সামিনারকে আপনি একটা মেসেজ দিতে চান। ইউ উড লাইক টু গিভ এ মেসেজ, আপনি একটা মেসেজ দিতে চান বিএনপির মতো, যে ঢাকায় 5 লাখ ইয়াং জড়ো করে যে ডিসেম্বরে নির্বাচন চাই। ডক্টর মোহাম্মদ ইউনূস তো এই লোক না, তাই না? উনি এত ছোট খেলোয়াড় তো না। এন্ড ইস্যুটা হলো উনি এত ছোট খেলোয়াড় না। হ্যাঁ, ডক্টর মোহাম্মদ ইউনূস তো এত ছোট খেলোয়াড় না, আগে বলছি। ওই 5 লাখ তার সরকারি কাজ। মনে হয় না স্যার ডিসেম্বর ওভার করতে পারবো স্যার। না না, ডিসেম্বর নির্বাচন হবে না, ডিসেম্বর নির্বাচন হবে না কোনোভাবে। যাই হোক, ডিসেম্বরের নির্বাচনের কোনো সম্ভাবনা নাই। বিএনপি তো একটা দল, একটা দল চাইলে তো আর হবে না। দল তো বাংলাদেশে 40টা, তাই না? ইস্যু যেটা, যাই হোক, এখন যেটা হলো, তার মানে হলো এখানে আপনি মেসেজ যেটা হলো, এক্সামিনারকে একটা মেসেজ দিতে যাচ্ছেন। এখন যদি বিএনপি ধরেন 5 লাখ মানে 10 লাখ সাধারণ মানুষ নামাইতে পারে ঢাকায়, তাইলে হবে, কিন্তু সেটা তো সম্ভব না, তাই না? 3 জন নামাইতে হলে 6 প্যাকেট বিরিয়ানি লাগে, and সেটা হলে তো হবে না। এখন যখন বিরিয়ানি ছাড়াই নেমে যাবে, মানে সেই 3রা জুলাই শহীদ মিনারের মতো, তখন হবে। আর 5,000 ধরেন লোক নামাইতে যখন 10,000 প্যাকেট বিরিয়ানি লাগবে, ওগুলো দিয়ে হবে না। আচ্ছা, যাই হোক, আহ না, আপনার বিএনপি কেউ থাকলে রাগ করেন না, মানে ইস্যুটা হলো নির্বাচন নির্বাচন করে পাগল হয়ে গেছে ওরা। মানে নির্বাচনে মানে কোনো উদ্দেশ্য নাই যে কেন নির্বাচনটা কেন চাচ্ছে। না পাগল, হ্যাঁ,
হয়তো আর দেরি করতে পারছে না, মানে ক্ষমতা চলে যাচ্ছে চারদিক দিয়ে, ধরেন এই অমুক একটু নিচ্ছে তো অমুক, ও তো পুরাটাই নিজেদের করাতে করছে। এখন মানে অমুক একটু নিচ্ছে, অমুক একটু ফেভার করতেছে, এগুলা কেন? মানে তোমরা কারা? না আমরাই তো সব, মানে তুমি ওখানে খাচ্ছ আমাকে দিচ্ছ না, বা আমার লোক কম খাচ্ছে, এগুলা একটা ডোন্ট মাইন্ড, মানে এই চিন্তা ভাবনা স্যার কোনো থাকলে না। খাওন তো স্যার বন্ধ নাই, যে যেমনি পাচ্ছে হে এমনি না খাইতেছে। এখন তো ধরেন কিছু জামাত খাচ্ছে, কিছু এনসিপি খাচ্ছে, হ্যাঁ। আবার বিএনপি অল্প একটু পাচ্ছে, কোনো জায়গায় বিএনপি পাচ্ছেও না, তাই না? এখন তো ওরা ক্ষমতা আসলে পুরাটাই পাবে, মানে টার্গেট হলো স্যার ওইটা। 8 মাসে আসিফ মাহমুদের কত কোটি টাকারও আচ্ছা দুর্নীতি যাক, করে ফেলাইছে মাত্র। আচ্ছা যাক, ওগুলা যাচ্ছি না, আমরা নাম ধরে কাউকে না বলি, এটা ভালো। আচ্ছা এখন যেটা হলো ধরেন, যেটা বলছিলাম, তাহলে রিস্টেট, যে আই উড লাইক টু রিস্ট্রেট, আমি পুনর্ব্যক্ত করতে চাই। আই উড লাইক টু রিস্টেট, মানে আগে বলে আসছেন যেটা মাস, আই উড লাইক টু রিস্টেট, রিস্টেট দ্যাট, একটা দ্যাট ইট ওয়াজ এ ম্যাসিভ, দ্যাট ইট ওয়াজ এ ম্যাসিভ মাস আপরাইজিং, শেষ। এটা বড় ধরনের একটা মাস আপরাইজিং, লেখা যাবে না? দেখেন তো, এখন আপনাদের কাজ হলো এটা, তাহলে মাস আপরাইজিংটা কি আর রিভলিউশনটা কি, এটা আপনি লিখবেন প্রথম কাজ। মাস আপরাইজিংটা কি, রিভলিউশনটা কি, এটা আমাদের লিখতে হবে আপনাদের। আর আমরা এখন 10 মিনিট ব্রেকে যাব, ব্রেকের সময় আপনারা যারা লেখেন নাই তারা এটা ডি নাম্বার কোশ্চেন লিখবেন। হোয়াট ইনিশিয়েটিভ হ্যাভ দ্য ইন্টারিম গভর্নমেন্ট টেকেন টু ব্রিং দ্য ফিনান্সিয়াল সেক্টর আপ টু ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড? হোয়াট আর দ্য চ্যালেঞ্জেস টু মেক রিফর্ম ইনিশিয়েটিভ এ সাকসেস? Do you think all walks of people of the country will wholeheartedly support the interim government to implement reform initiative? Why or why not? এই যে F নাম্বার কোশ্চেন, আরেকটা থট প্রভোকিং কোশ্চেন দেখেন। ডু ইউ থিঙ্ক, এটা কিন্তু খেয়াল করেন, ডু ইউ থিঙ্ক অল ওয়ার্কস অফ পিপল অফ দ্য কান্ট্রি উইল হোল হার্টেডলি সাপোর্ট দ্য ইন্টারিম গভর্নমেন্ট টু ইমপ্লিমেন্ট রিফর্ম ইনিশিয়েটিভস? জাস্ট থিঙ্ক অফ, এই কোশ্চেনটার মাধ্যমে এক্সামিনার কিন্তু আপনার ইনসাইট জানতে চেয়েছে। ভাইবা ওটা জিজ্ঞেস করে অনেককে, আমাদের ব্রেক হবে, ব্রেকের পর আবার লিঙ্ক দিব, অনেকে জিজ্ঞেস করে যে তুমি কি মনে করো বিজিএস এ ভাইবা দিয়ে যায় যে আইন করে মানুষের মৌলিক অধিকার মানবাধিকার নিশ্চিত করা যাবে? বিজিএস এর ভাইবা ওটা জিজ্ঞেস করে জজশিপ পরীক্ষায়। এখন যার বুদ্ধি কম সে তো বলবে হ্যাঁ অবশ্যই করা যাবে, আদালতের মাধ্যমে করা যাবে। আর যার বুদ্ধি আছে সে তো বলবো যে বিশ্লেষণ করবে যে বাংলাদেশ